নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ এসেছি বড়দির জন্মদিনের গল্প শোনাতে। সকাল 9টা বেজে গেল, এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। এত বেলায় যাচ্ছি নিচে ফুল তোলার জন্য। আসলে বাড়ি থেকে আসার পর থেকেই এই অভ্যাসটা হয়ে গেছে, কিছুতেই আর সকাল সকাল উঠতে ইচ্ছে করছে না, কোনো কাজও করতে ইচ্ছে করছে না। কিন্তু সব কিছু করতে হবে, দিয়ে খেয়ে দিয়ে এক্ষুনি দৌড়তে হবে অফিস। চলুন ফুল তুলতে যাব, তার আগে একটা ট্রেন দেখে নিই। এই ট্রেনগুলো আমার কাছে এখন অ্যালার্ম ক্লকের মতন কাজ করে। হর্ন শুনলে আমি বুঝতে পেরে যাই কোন ট্রেন যাচ্ছে বা কটা বাজে। এই যেমন ধরুন, দেখুন না, এখনই সকাল 9টা বাজে, আসানসোল হলদিয়া এক্সপ্রেস চলে এলো। ফুল বলতে এখন শুধুই টগর, কলকে, জবা। গাঁদার দিন শেষ হয়ে গেছে, গাঁদা আর পাওয়া যায় না। তাই ফুল দেখানোর আগে আগে এই আমগুলো দেখিয়ে নিই, কারণ এদেরকে আর কদিন দেখাতে পারবো জানি না। যে যখন সময় পাচ্ছে এসে 2-4টে করে পেরে নিয়ে চলে যাচ্ছে। এটা আমার ফুল গাছগুলোর কাছে একদম একটা চারা গাছে এই বছর প্রথম আম হয়েছে। ছোট্ট ছোট্ট আম, এমনি ওই আঁঠি খেয়ে ফেলে দেওয়ার যে গাছগুলো হয় তাতেই হয়েছে, কিন্তু প্রচুর হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, পুরো গাছটা যেন আলো করে রয়েছে। আর দূরে ওই যে বড় গাছটা, ওটার আমটা মোটামুটি খেতে ভালো, কিন্তু ওতে খুব কম হয়েছে এবছর। ওই যে দূরে দেখা যাচ্ছে পাঁচিল, পাঁচিলের উপরেই হচ্ছে রেল লাইনটা, যেটাতে আমরা একটু আগে ট্রেন দেখছিলাম। মোটামুটি রান্নাবান্না শেষ। রান্নাবান্না শেষ করে পুজো করে খেয়ে দিয়ে দৌড়তে হবে অফিস। ওই যে একটা কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার হয়েছে সেই অবস্থা, যে এখানেও আমার সংসারের মধ্যে অনেকটা জায়গা জুড়ে এই ঠাকুর দেবতারা জায়গা করে নিয়েছেন, প্রায় জোর করেই ঢুকে পড়েছেন। এদেরকে একদমই আর অবহেলা করা যায় না, এদেরকেও এখন প্রায় প্রতিদিনই সেবাটুকু দিতে হয়। চলুন খেয়ে নেওয়া যাক। অফিস থেকে ফেরার পথে একবার গেছিলাম মান্না নার্সারিতে টুকাইকে নিয়ে, কারণ বড়দিকে তো কিছু একটা দিতে হবে, যেহেতু জেনে গেছি জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ। কিন্তু কী বা দেবো, তাদের তো সব আছে, এমন কোনো জিনিস নেই যেটা দেয়া যাবে বা কিছু। আর ওই জামা কাপড় দেওয়া দিয়েই আমার ঠিক এক পছন্দ হয় না। তারপর আমি তো ছোট, বড় দিদিকে টাকা দেবো সেটাও কীরকম একটা দেখায়। তার থেকে মনে হলো যে দুটো গাছ কিনে দিই, ওরা তো গাছ ভালোবাসে। বই কিনে দিতাম হয়তো, কিন্তু বই পড়ার অভ্যেস তো এখন সকলেরই চলে যাচ্ছে। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে চোখেরও নানা রকম প্রবলেম দেখা দেয়। তো বই শুধু শুধু হয়তো কিনে রাখলে পড়েই থাকবে। তাই ভাবলাম দুটো ইনডোর প্ল্যান্ট কিনে নিই। এই নার্সারিতে আসলে মনটা এত ভালো হয়ে যায়, চারপাশে শুধু সবুজ আর সবুজ, আর এত ভ্যারাইটির গাছ দেখা যায়। তার কোনোটাই তো আমরা ঘরে নিয়ে রাখতে পারবো না, অনেক একসাথে তো নার্সারির মতন রাখা সম্ভব নয়। চোখে দেখলেও কিন্তু অনেকটা শান্তি। ভেবেছিলাম একটা পদ্ম গাছ দিয়ে দেব, কিন্তু এখানে পদ্ম শালুকের গামলাগুলো এত বড় বড় যে সেটা নিয়ে যাওয়া বা ঘরে গিয়ে কোথাও রাখাটা খুব একটা অসুবিধাজনক। ছাদে রাখাই যায়, দামও অনেক বেশি বলা হচ্ছে, সেই জন্য আর পদ্ম নিলাম না। এদিকটাতে এলাম ক্যাকটাস দেখার জন্য। অপূর্ব সুন্দর সুন্দর কালারের বিভিন্ন রকমের ক্যাকটাস। এত রকমের প্রজাতির যে ক্যাকটাস হয় সেটাই আমার জানা ছিল না। কিন্তু মনে পড়ে গেল ক্যাকটাস দেয়া যাবে না, এরকম কাঁটা জাতীয় জিনিস দিলে নাকি সম্পর্ক মধ্যেও কাঁটা ফুটতে থাকে। সে তো নেবেই না, বর্দি ফেরত দিয়ে দেবে। সেই জন্য ক্যাকটাসও কেনা হলো না। কি করব ভেবে পাচ্ছি না। টুকাই অনেকগুলো গাছ সাজেস্ট করলো, কিন্তু কি করব ভেবে ভেবে ওই যিনি দিদি আছেন ওখানকার ওনার, তাকেই আমি দায়িত্ব দিয়ে দিলাম যে আপনি দুটো আমাকে গাছ বেছে দিন। খুব বেশি বাজেটেরও হবে না, আবার দেখতেও সুন্দর হবে সেই রকম। তো উনি আমাকে দুটো গাছ বেছে দিলেন নেয়ার জন্য। বেশ সুন্দর গাছগুলো কিন্তু। আর দেখুন, নার্সারির মধ্যেই রয়েছে এরকম একটি পুকুর, তার চারপাশে নারকেল, খেজুর, সুপুরির গাছ। খুব সুন্দর দেখতে এখানটা। কিন্তু অফিস করে ফিরেছি, প্রায় সন্ধে হয়েই এসেছে, এবার দৌড়তে হবে। নার্সারিতে যেতে যেতেই রাজার ফোন এসে গেছিল, তাড়াতাড়ি আয়। এসে পৌঁছে দেখলাম চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, গোছগাছ।
জামাইবাবু ক্লাবে যাওয়ার জন্য একদম রেডি হয়ে রয়েছে, এই ব্যাপারটা তাড়াতাড়ি মিটে গেলেই উনি যাবেন, সেই জন্য আরও তাড়াটা বেশি। বাচ্চাদের কারবার দেখুন, এই বুড়ো বয়সে আবার মাথায় টুপি আমাদের, এটা নিয়ে খুব মজা করছিলাম আমরা। মোটামুটি সব কিছু সাজিয়ে নিয়ে শুরু হলো কেক কাটা। ওদিকে ফোনে মেয়েদেরকেও ধরা হয়েছে। রিভু ওখান থেকে হ্যাপি বার্থডে গান গাইছে, আর তার তালে তালে আমরা সঙ্গ দিচ্ছি, আর বড়দি কেক কাটছে। বাংলা তারিখ অনুযায়ী 27শে বৈশাখ হচ্ছে বড়দির জন্মদিন। সেই মতো চলছে আমাদের সেলিব্রেশন। জামাইবাবু কিছু করার নেই, এখন ছেলে বৌমার অর্ডারে জোর করে দাঁড়াতেই হচ্ছে। যার জন্মদিন তাকে না কেক খাইয়ে আমরাই আগে খেয়ে ফেলছি পরপর। তবে এটা একটা কিন্তু বেশ ভালো জিনিস। আমাদের ছোটবেলায় তো এই সমস্ত ছিল না, জন্মদিনের সেলিব্রেশন বা অন্য কিছু। এখন তবু ছোটদের দৌলতে এইগুলো আমাদের সেলিব্রেট করা হচ্ছে। আনন্দই দেয় কিন্তু এই জিনিসগুলো, ছোট ছোট যে কেউ একটুখানি হ্যাপি বার্থডে বলা মনে রেখে, সেটা কিন্তু সত্যিই মনে খুব সান্ত্বনা দেয়। একটা গিফটের থেকেও ওটা অনেক বেশি দামি। রাজা মিথুন সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। এরপর হচ্ছে গিফট দেওয়ার পালা। প্রথমে রাজা, খুব সুন্দর একটা গিফট। তারপরে আমি দিলাম আমার সেই বিখ্যাত গিফটগুলি। তবে ওই সাদা টবের যে গাছটা, সেটা দেখেই রাজা বলেছে ওটা আমার ঘরে রাখবো। আমি যাক, পছন্দ হয়েছে এটাই অনেক। প্রণাম করবার আগেই আমরা আশীর্বাদ পেয়ে গেলাম। হইচই করে সুন্দর কাটলো সন্ধেটা। মিতুন বানিয়েছিল আমের রসমালাই, দুর্দান্ত একটা জিনিস, খুব সুন্দর খেতে হয়েছিল। এরপর দিচ্ছে মিতুন তার গিফটটা। ও দিয়েছে প্রেশার মাপার একটা যন্ত্র। খুব সুন্দর জিনিসটা, আমরা সবাই খুব ভালো বলছিলাম, কিন্তু ভালো বলতে বলতে আমি গেলাম এখানে ফেঁসে। যেহেতু নতুন একটি জিনিস কেনা হয়েছে, আমরাই বললাম যে চল আমরা সবাই আমাদের প্রেশারটা মেপে নিই। কিন্তু প্রেশার মাপতে গিয়ে দেখা গেল যে আমার প্রেশার বেশ হাই। এমনিতেই আমাদের পারিবারিক টেন্ডেন্সি এটা, প্রত্যেকের আমাদের হাই প্রেশার, আমার বাবা মা দিদিদের দাদার আমার সকলেরই। কিন্তু আমারটা যথেষ্ট বেশি রয়েছে, নিচেরটাই 90+ রয়েছে। সেই নিয়ে তো বড়দির আবার ধমক যে একদম ডাক্তার দেখাস না, কালকেই আবার আসবি, আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আরে বাবা, আমার তো কিছু হয়ইনি, কোনো একটা সিমটম তো দেখা যাবে, সেরকম শরীর তো এখনও পর্যন্ত কিছু জানান দেয়নি। সে তারা কিছুতেই শুনবে না, বলেছে কালকে আসবি, কালকে আবার নিয়ে যাব ডাক্তারের কাছে। সে কি সমস্যা। যাই হোক, প্রেশার মাপার পর সবাই মিলে একদম লুডো খেলা হলো। তারপর একদম রাত্রের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে যাওয়া। খুব আনন্দে একটা দিন কাটলো এদের দৌলতে। কেক, শুধু কেকটা নিয়ে মিতুনের মনে একটুখানি খুঁতখুঁতুনি রয়ে গেছিল। আসলে অনলাইন অর্ডার করেছে, ছবিতে দেখতে যতটা সুন্দর লাগে বা বড় লাগে সে ততটা আসেনি। তবু কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব সুন্দর। আমাদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে কেক আর রসমালাই, আমের তৈরি রসমালাই। রেসিপিটা দেখেই নিয়েছি, এরপর নিজের ঘরে একদিন করলেই হয়। চারপাশে তো গাছে গাছে আম ঝুলছে, যদিও প্রত্যেকটাই টোকো আম, তবুও করা যেতেই পারে বন্ধুদেরকে নিয়ে একদিন। চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, এরপর তো রাজা ছাড়বে না, লুডো খেলতে বসতেই হবে। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো রাজবাড়িতে খেতে যাওয়ার ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।